অনেকের মনেই এই প্রশ্নটা আসে, তাই না? যে পুরনো দিনের রাজা বাদশাহ বা বিভিন্ন যুদ্ধের কথা জেনে এখনকার সময়ে লাভটা ঠিক কি? আর এই প্রশ্নটার উত্তর খুঁজতে কিন্তু আজকের এই আলোচনা। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা ওই মূল প্রশ্নটা নিয়েই আলোচনা করব। তারপর দেখব কিভাবে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একটা সুতোয় বাঁধা। এরপরে আমরা জানব ইতিহাস কিভাবে আমাদের পরিচয় গড়ে তোলে আর আমাদের চিন্তাশক্তিকে ধারালো করে। আর সবশেষে আমরা মূল শিক্ষাটা নিয়ে কথা বলব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে, মানে ইতিহাস কিভাবে আমাদের চারপাশের এই দুনিয়াটাকে গড়ে তুলেছে। মানে আমরা যেখানে আছি, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, এই সব কিছুই তো আসলে অতীতের এক একটা ঘটনারই ফল। অতীতকে যদি আমরা না জানি তাহলে বর্তমানকে পুরোপুরি বোঝাটা একরকম অসম্ভবই। ব্যাপারটাকে অনেকটা এভাবেও ভাবা যায়। ধরুন, আজকের এই দুনিয়াটা একটা বিশাল পাজল। ইতিহাস হলো সেই পাজলের হারিয়ে যাওয়া টুকরোগুলো। ওই টুকরোগুলো ছাড়া কিন্তু পুরো ছবিটা কখনই মেলানো যাবে না। ইতিহাসই আমাদের সেই কনটেক্সটটা দেয়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, ইতিহাসের যে অন্ধকার অধ্যায়গুলো আছে, সেই ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়ে পড়াশোনা করার মানেটা কি? সেখান থেকে আমরা ঠিক কী শিখতে পারি? যখন আমরা ইতিহাসের এই কালো অধ্যায়গুলো দেখি, যেমন ধরুন যুদ্ধ, দাসপ্রথা বা উপনিবেশবাদ, এগুলো থেকে আমরা শুধু কিছু তথ্য পাই না, বরং আমরা শিখি শান্তি আর ন্যায়ের আসল দামটা কত। এই ভুলগুলো নিয়ে জানলে তবেই তো আমরা বুঝতে পারবো যে কেন এগুলোকে এড়িয়ে চলাটা এত জরুরি। আর ঠিক এখানেই আসল ব্যাপারটা। যখন আমরা অতীতের ভুলগুলো থেকে শিখি, তখন সেই শিক্ষাই আমাদের ভবিষ্যতের জন্য একটা গাইড বুকের মতো কাজ করে। ইতিহাস আমাদের ভবিষ্যতে আরও ভালো আর সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করে। যেমন ধরুন, বিভিন্ন দেশে স্বাধীনতা সংগ্রামের কথা। যখন আমরা সেই ইতিহাসগুলো পড়ি, তখন সেখান থেকে আত্মনির্ভরতা আর একতার মতো কি দারুণ সব জিনিস শিখি। এই শিক্ষাগুলোই কিন্তু ভবিষ্যতের পথ চলায় আমাদের শক্তি যোগায়। আচ্ছা, ইতিহাস তো না হয় বাইরের জগৎটাকে গড়ল, কিন্তু আমাদের ভেতরের জগতের কি হবে? চলুন এবার সেটাই দেখি। ইতিহাস কিভাবে আমাদের পরিচয় আর চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলে। আমি কে, এই প্রশ্নটা আমাদের সবার। আর এর উত্তর খুঁজতে গেলে আমাদের জানতেই হবে আমরা কোথা থেকে এসেছি। আর ইতিহাসই আমাদের সেই শিকড়ের গল্পটা বলে। এই যে আমাদের সংস্কৃতি, আমাদের প্রথা, আমাদের ভাষা, সবকিছু মিলেই তো আমাদের ঐতিহ্য, তাই না? আর ইতিহাসই আমাদের এই ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়, আমাদের একটা বৃহত্তর মানব সভ্যতার অংশ বলে অনুভব করায়। অনেকেই মনে করেন ইতিহাস মানে কি, শুধু কিছু সাল তারিখ মুখস্থ করা। কিন্তু ব্যাপারটা একদমই তা না। সত্যি বলতে কি, ইতিহাস পড়াটা হলো ব্রেনের জন্য একটা দারুণ এক্সারসাইজ, যা আমাদের ভাবনার ক্ষমতা বাড়ায়। ভাবুন একবার কিভাবে কাজটা হয়। প্রথমে আমরা তথ্য আর প্রমাণ জোগাড় করি, তারপর বিভিন্ন ঘটনার মধ্যেকার কারণ আর ফলের সম্পর্কটা বোঝার চেষ্টা করি, আর সবশেষে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আসি। এই পুরো প্রসেসটাই কিন্তু আমাদের চিন্তাভাবনার ক্ষমতাকে ধারালো করে তোলে। তাহলে এত সব আলোচনার পর আমরা ঠিক কি বুঝলাম? চলুন সবকিছুকে এক জায়গায় নিয়ে আসা যাক। এই একটা কথাই হয়তো পুরো আলোচনার সারমর্ম বলে দেয়। ইতিহাস পড়া মানে অতীতের ভুল বুঝে ভবিষ্যতের পথ ঠিক করা। কি দারুণ একটা কথা, তাই না? এর চেয়ে সহজ করে হয়তো পুরো বিষয়টা বোঝানো যেত না। তার মানে ইতিহাস কিন্তু কোনো থেমে থাকা বা মৃত বিষয় নয়। এটা একদম জীবন্ত। এটা হলো অতীত আর ভবিষ্যতের মধ্যে চলতে থাকা এটা কনভারসেশন বা কথোপকথন, যা আমাদের নিজেদের বুঝতে আর একটা ভালো পৃথিবী গড়তে সাহায্য করে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আজকের দিনের কোন ঘটনাগুলো ভবিষ্যতের ইতিহাস হয়ে উঠবে? একটু ভেবে দেখুন। আমরা কিন্তু সবাই সেই ইতিহাসেরই অংশ।